গাজীপুরের কালিয়াকৈরের রেললাইনে ট্রাক আটকে গিয়ে ঢাকার সাথে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। এ বিষয়ে আরও খবর জানাবো আপনাদের। সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম খান। রফিক, রেললাইনে আটকে পড়া ট্রাক উদ্ধারের তৎপরতা কেমন দেখছেন, আর রেল চলাচল স্বাভাবিক হতে কত সময় লাগতে পারে? মামুন, আসলে সকাল 8টার দিকে ঢাকা উত্তরাঞ্চলের সাথে কিন্তু ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। অর্থাৎ কালিয়াকৈর উপজেলার সোনাখালী এলাকায় যে রেল ক্রসিং রয়েছে, মূলত সেই রেল ক্রসিং এলাকায় রংপুর থেকে একটি ট্রাক ধান বোঝাই একটি ট্রাক ধামরায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। এই এলাকায় আসার পরে কিন্তু যে রেল লাইনের পাশে গর্ত রয়েছে, সেই গর্তের মধ্যে ট্রাকের চাকা আটকিয়ে গিয়ে রেল লাইনের উপর ট্রাকটি আটকে গিয়েছে। ফলে ঢাকার সাথে উত্তর এবং পশ্চিমাঞ্চলের যে ট্রেন চলাচল রয়েছে, সেই সমস্ত ট্রেন চলাচল কিন্তু বন্ধ রয়েছে সকাল 8টা থেকে। তো আমরা যেটি দেখেছি ইতিমধ্যে কিন্তু যে একটি রেকার নিয়ে হাইওয়ে পুলিশ এখানে এসেছে। তারা আসলে চেষ্টা করছে যে গাড়িটি রেল লাইনের উপর আটকে গিয়েছে, সেই গাড়িটি এখান থেকে সরানোর জন্য তারা ইতিমধ্যে চেন কবজা লাগিয়ে রেকার দিয়ে সেটি কয়েকবার চেষ্টা করেছে। টানাটানি করার ড্রাইভারকে আসলে ট্রাকের যে সিটে, সেই সিটে বসিয়ে গাড়িটিও স্টার্ট করা হয়েছে। ধারণা করা হচ্ছে এখন থেকে 10 মিনিটের ভিতর হয়তো ট্রাকটিকে এখান থেকে সরিয়ে ফেলা হবে। যে চাকাটি আসলে আটকে পড়ে গিয়েছিল, সেই চাকার নিচে ইট এবং বালু দিয়ে উঁচু করে দেওয়া হয়েছে, যাতে করে অনায়াসে সেটি যেতে পারে। ফলে যেহেতু রেল চলাচল বন্ধ রয়েছে, আমরা যেটি জানতে পেরেছি প্রায় 8 থেকে 10টি ট্রেন কিন্তু ইতিমধ্যে আটকা পড়েছে এবং সেই ট্রেনগুলো চলাচলের জন্য তারা ব্যবস্থা করছে। তো ধারণা করা হচ্ছে 10 মিনিটের ভিতর হয়তো বা এই ট্রাকটি এখান থেকে সরিয়ে ফেলা হবে। এই ছিল এখান থেকে সর্বশেষ খবর। মামুন, ধন্যবাদ আপনাকে। গাজীপুরের কালিয়াকৈরে রেল লাইনে ট্রাক আটকে গিয়ে ঢাকার সাথে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী রফিকুল ইসলাম খান।